সংসার চালাতে পথে পথে পান সিগারেট বিক্রি করছে মাত্র ১০ বছরের মুস্তাফিজুর। জন্মের পর থেকেই নিখোঁজ বাবা, মাও চাকরি পাচ্ছে না, তাই তো নিজের পড়াশোনা বাদ দিয়ে পেটের দায়ে নানার সাথে কোনাবাড়িতে পান সিগারেট বিক্রি করছে মুস্তাফিজুর। সকাল ৮টায় নানার সাথে পান সিগারেট বিক্রি করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুস্তাফিজুর। রাত ১০টা পর্যন্ত বিক্রি করে। এরপর যে টাকা আয় হয় তা মায়ের হাতে তুলে দেয় শিশু মুস্তাফিজুর রহমান, আর সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। এভাবেই জীবনযুদ্ধে মাত্র ১০ বছর বয়সে মায়ের দায়িত্ব নিয়েছে মুস্তাফিজুর রহমান। ছেলেটির বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায়। বর্তমানে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় নানার ভাড়া বাসায় মাকে নিয়ে থাকেন। মুস্তাফিজুরের বাবার নাম হচ্ছে আসাদ। জন্মের পর থেকে সে তার বাবাকে দেখেনি। কি জুড়ে বলবা? তোমার বাড়ি কোথায়? মুস্তাফিজুর রহমান আপনার কি হয়? নাতি। ওকে দোকানটা দিয়ে দিছে কে? দোকান দিয়ে দিছে কে? ওই আমার পাশের বেড়ায় না, হ্যাঁ ইঞ্জেকটা আমি চালাকি আগে চালা তোমার মুখে যারা বেঁচে ফেলে তোমার জায়গা তোমার বলে দোকান ওই বেচবো। কত বেচা কিনা করে? কত? ওই ৫০০ ১০০০ এরকম। সবার মানুষ নয়, লেখাপড়া করে না? লেখাপড়া ওই বাপ নাই, তাই লেখাপড়া করা। লেখাপড়া করে। আমি তো খুব অভাবে আছি। এমনি কি পড়ছে? স্কুলে গেছিল কখনো? স্কুলে যাই না। স্কুলে যায় না? না, ওর বাড়িটা কোথায় মূলত? ওর বাড়িটা কি? যাই না। আলমুনিয়া লালমনিরহাট। কোন উপজেলায়? আজিজ মারি। ওর বাবার নাম আর মার নাম? ওর বাবার নাম হচ্ছে আসাদ, আচ্ছা। আর ওর মার নাম হচ্ছে আরজিনা। ওর বাবা আছে কোথায় এখন? কোন জায়গায় আছে বলে না। নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এমনিতে মূলত এর বয়স কত এখন? ওই ঘর, দশ। আপনারা এখন থাকেন কোথায়? এই ব্রিজের মাথা পাড়া থাকেন? পাড়া বাসায়? মাথা এখন কি নানা নাতিন দুজনে মিলে কি আপনারা এই ব্যবসা করেন? কই খাই। এলে করে খান? হ্যাঁ, কত ইনকাম হয় আপনাদের এখন? হিসেবে ওই ভাই হিসেবে পান না? এই যে মাল থাকি যায় কেন যে হিসেব বের কেন? ও কখন বের হয়? আপনার সাথে বের হয় কখন? ৮টা, সকাল ৮টা থেকে? ৮টা, ৭:30, ৭টা। এখন যদি কেউ সহযোগিতা করে তাহলে ওকে লেখাপড়া করাবেন? এই যে মা খুঁজতে হয়। ওর মা কি করে? এই মা তো বসি আছে, চাকরি হয়নি। চাকরি করে। কবে আসছে? গাজীপুরে আসছে কবে? গাজীপুরে একটা ৪ মাস হলো, চাকরি এখনো হয়নি। চাকরি এখনো হয় না। আমাদের সমাজে মুস্তাফিজুরের মতো অসংখ্য এমন ছেলে রয়েছে যাদের পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া বাদ দিয়ে পথ শিশুদের মতো বেড়ে উঠতে হয়। তাই সমাজের বিত্তশালীরা সেই সব পরিবারের সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে তারাও সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।